আসসালামু আলাইকুম। আজকে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু গুরুত্বপূর্ণ কথা এবং কি যারা প্রবাসীর ফ্যামিলি আছে দেশে তাদের উদ্দেশ্যে আজকের কথাগুলি আমার। কারণ যারা এই প্রবাসে থাকে কিন্তু তাদের যে কষ্ট, মনের যে একটা বেদনা, এই যে সামনে ঈদ, কুরবানি ঈদ চলে যাচ্ছে, কিন্তু তাদের যে একটা কষ্ট, মনের বেদনা, কিন্তু কেউ বুঝাইতে পারবে না, কেউ বলতে পারবে না তার যে মনের অনুভূতিটা। কিন্তু একটা প্রবাসী তার কষ্টটা সেই জানে, তার কতটুক এই প্রবাসীতে কষ্ট কাজ করে ঠিকই আনন্দ উল্লাস করে। কিন্তু এই যে একটা প্রবাসী কোরবানি দেয়, দেখা যায় কি একটা প্রবাসী 50,000 60,000 টাকা, ঠিক আছে, বেতন পায় 1 লাখ টাকা দিয়ে কেউ কোরবানি দিতেছে, কেউ 40,000 টাকা দিতেছে, কেউ 50,000 টাকা দিয়ে কোরবানি দিতেছে। কিন্তু এই যে প্রবাসীটা, সে কিন্তু আনন্দটা ফ্যামিলির দেখে, কিন্তু সে এটাই অনুভব করে, তার মনের তৃপ্তিটা নেই। কিন্তু সে এক টুকরো মাংস সেই প্রবাসে খাইতে পারে না, কিন্তু কারণ কোরবানি দিলেও। কিন্তু এই প্রবাসীতে যারা তারা কোরবানি দেয় কিন্তু তারা খাইতে পারে না। কিন্তু তারা ফ্যামিলির যেটা আনন্দ অনুভূতি, তার সন্তান, তার বাবা মা, ভাই বোন, কারণ সে এটা নিয়েই সন্তুষ্ট থাকে, কারণ সে এটা নিয়ে খুশি থাকে। কারণ এটাই হচ্ছে আমাদের প্রবাসী। কারণ যত কষ্ট, যত কিছুই হোক, কিন্তু তার মনের কষ্টগুলা চেপে রাখে। কিন্তু এই প্রবাসে যদি একজন মা, একজন ভাই, একজন বোন যদি দেখতো যে এই লোকটা কি কষ্ট করে, এই প্রবাসী গুলা, একজন মা যদি তার সন্তানের কষ্টটা দেখতো তাহলে বুঝতে পারতো এই প্রবাসে কতটুক কষ্ট। একটা ভাই যদি দেখতো তার ভাই কিভাবে কাজ করে, কতটুক কষ্ট করে এই প্রবাসেতে, তাহলে বুঝতে পারতো যে এই প্রবাস কি জিনিস। কারণ একজন বোনে যদি দেখতে পারতো তার যে কত কষ্ট, এই প্রবাসে কিভাবে কাজ করে, কিভাবে খায়, কারণ একটা প্রবাসী জানে তার কষ্টটা বোঝার মতো কেউ নাই। কারণ মাস শেষে সকলেই দেখা যায় কি টাকা পাঠাও, কারণ প্রবাসী হচ্ছে টাকার মেশিন। টাকা না দিলেই সকলেই বিরক্ত, ভাই বলেন, আত্মীয় স্বজন বলেন, বন্ধু বান্ধব বলেন। মাস শেষে যদি আপনি টাকা না দিতে পারেন তাহলে আপনার ভালোবাসাটা দেখার মতো কেউ নাই, আপনাকে দেখবেও না এবং কি জিজ্ঞাসা করবে না। কারণ একটা প্রবাসী, এই প্রবাসীতে আইসা দেখা যায় কি তার বিয়ের বয়স পার হয়ে যায়, কিন্তু ফ্যামিলির চাহিদা শেষ হয় না। বলে অমুক দিয়ে এটা করতে হবে, অমুক কেন জায়গা রাখছি, বাড়িটা করতে হবে, এখন আইসা কি করবে, দেশ হয় কি করবে। কিন্তু একটা প্রবাসী বুঝে আমি দেশে যাওয়ার জন্য কত আগ্রহ হয়ে থাকে। কারণ 3 বছর 4 বছর যখন সে চাকরি করে, তখন ফ্যামিলিতে বলা হয় আরে আর 2-1 বছর যাক, তখন তাকে বিয়ে করাবো, দেশে আইলে বাড়িটা করে লই, জায়গাটা কিনে লই, এটা কমপ্লিট করে লই। কিন্তু একটা প্রবাসীর যন্ত্রণা, মনের যে বেদনা, তার যে একটা কষ্ট, এটা একমাত্র কেউ বুঝে না, কারণ বুঝতে চায়ও না। কারণ টাকার মেশিন, বললামই তো, প্রবাসীদের কষ্ট কেউ জানতে চায় না, বুঝতে চায় না। কারণ সে তার বয়স পার হয়ে যায় বিয়ের, কিন্তু সে বিয়ে করতে পারে না। কারণ কেন? ফ্যামিলির চাহিদার জন্য। তার যে একটা খাবারের কষ্ট, কারণ এই প্রবাসে যারা আসে, ঠিক আছে, সে ভালো একটা কাপড় পরতে পারে না, ঈদের একটা কাপড় কিনে না, কিন্তু সে ভালো 1 কেজি মাংস আইনা সে খাবে, চিন্তা করে যদি আমার 50 টাকা খরচ হয়ে যায়, আমার 50 টাকা যোগান হবে আমার ফ্যামিলির। এই চিন্তা করে একটা প্রবাসী দেখা যায় কি নিজে ভালো খাইতে পারে না, পড়তে পারে না, কারণ সে চাইলেই করতে পারে না যে কোনো কিছু। কারণ একটা রেস্টুরেন্টে দেখা যায় কি অনেক রেস্টুরেন্ট থাকে, আমরা প্রবাসী যারা চাকরি করি কত অনেক উন্নত ধরনের, কিন্তু আমরা দেখতে পারি, কিন্তু আমরা প্রবাসীরা খাইতে পারি না। কারণ এটাই হচ্ছে আমাদের প্রবাসী। কারণ চিন্তা কেন? ফ্যামিলির চিন্তা, 2 টাকা কিভাবে দেশে দিতে হবে, 2 টাকা কিভাবে আমার ফ্যামিলিকে দিলে ভালো থাকবে। এই প্রবাসীরা জ্বর নাই, বৃষ্টি নাই, কিন্তু এদের ডিউটি করতে হয়, কিন্তু এদের যে কষ্ট, মানে এই যে বুঝার কেউ নাই সোজা। কারণ এই প্রবাসীতে একটা প্রবাসী কত কষ্ট করে একমাত্র আমরাই জানি, আমরাই বুঝি। এই প্রবাসীতে যারা কষ্ট করে, কারণ একজন প্রবাসী ছাড়া প্রবাসীর কষ্ট কেউ বুঝে না। কারণ সে ওষুধ কিনে না, ওষুধের টাকাটা সে যদি কিনতে যায় দেশের থেকে 10 বছর আগের, দেখা যায় কি 3 বছরের আগে ওষুধ নিয়েছে, 2 বছরের আগে ডেট এক্সপায়ার, এই ওষুধ তিনি ব্যবহার করে। কারণ দেখা যায় কি ফার্মেসি থেকে ওষুধ কিনে না টাকার অভাবে। কারণ কেন? 2 টাকা বাঁচানোর জন্য, নিজের ফ্যামিলিকে পাঠানোর জন্য, খুশি রাখার জন্য। কারণ এই লোকটা অসুস্থতায় ভুগে, ডিউটিতে যায় অসুস্থতা নিয়ে, কিন্তু সে এইভাবেই চাকরি করে।
তার 2 টাকা বাঁচানোর জন্য। তো অবশ্যই যারা ভিডিওটা দেখবেন প্রবাসীদের উদ্দেশ্যে আমার ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ প্রবাসী আমরা, প্রবাসীর কষ্ট প্রবাসীরাই বুঝে, কারণ এই প্রবাস যারা আছে তা ভালো থাকবে।